এভরিডে লাইফ সায়েন্স বাই সূচনা চ্যানেলে সকল শিক্ষার্থীদের স্বাগত। আজকে আবারও এসে গেছি বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামস, বিএসসি নার্সিং, জিএনএম, এএনএম, জয়েন্ট এন্ট্রান্সের জন্য লাইফ সায়েন্স বিষয়ক জিকে 20 নিয়ে। তো তোমরা পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, এছাড়া ভিডিওটি চটপট তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দাও। তাহলে চলো শুরু করা যাক। কোয়েশ্চেন নাম্বার 1, অন্ত্র থেকে রক্তে জল শোষিত হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে? কোয়েশ্চেনটা কি বললাম? অন্ত্র। সেই অন্ত্র থেকে রক্তে জল শোষিত হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে? যে প্রক্রিয়ার মাধ্যমে অন্ত্র থেকে রক্তে জল শোষিত হয় সেই প্রক্রিয়াটি হচ্ছে অভিস্রবণ প্রক্রিয়া। কি বললাম? অভিস্রবণ প্রক্রিয়া। এই অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে অন্ত্র থেকে রক্তে জল শোষিত হয়। কোয়েশ্চেন নাম্বার 2, বৃক্কীয় নালিকার প্রাচীরের কোষের মাধ্যমে গ্লোমেরুলার ফিল্টার থেকে জল শোষিত হয়ে মূত্র উৎপন্ন হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে? কোয়েশ্চেনটা কি বলেছি? বৃক্কীয় নালিকার প্রাচীরের কোষের মাধ্যমে গ্লোমেরুলার ফিল্টার থেকে জল শোষিত হয়ে মূত্র উৎপন্ন হয় যে প্রক্রিয়ার মাধ্যমে, সেই প্রক্রিয়াটি হচ্ছে অভিস্রবণ। কোয়েশ্চেন নাম্বার 3, মূলাগ্রের কোষের কোন চাপ মূলকে মাটি ভেদ করে বৃদ্ধি পেতে সাহায্য করে? কোয়েশ্চেনটা কি বললাম? মূলাগ্রের কোষ। সেই মূলাগ্রের কোষের কোন চাপ রয়েছে যা মূলকে মাটি ভেদ করে বৃদ্ধি পেতে সাহায্য করে? সেই চাপটি হচ্ছে রসস্ফীতি চাপ। কি বললাম? রসস্ফীতি চাপ। কোয়েশ্চেন নাম্বার 4, ব্যাপন প্রক্রিয়াতে অণুগুলির কি ধরনের চলাচল পরিলক্ষিত হয়? কোয়েশ্চেনটা কি বললাম? ব্যাপন প্রক্রিয়া। এই ব্যাপন প্রক্রিয়াতে অণুগুলির কি ধরনের মুভমেন্ট বা চলাচল পরিলক্ষিত হয়? ব্যাপন প্রক্রিয়ায় অণুগুলির উভয়মুখী চলাচল পরিলক্ষিত হয়। কি ধরনের চলাচল? উভয়মুখী। কোয়েশ্চেন নাম্বার 5, পরাশ্রয়ী উদ্ভিদেরা কার সাহায্যে বাতাসের জলীয় বাষ্প শোষণ করে? কোয়েশ্চেনটা কি বলেছি? পরাশ্রয়ী উদ্ভিদ। সেই পরাশ্রয়ী উদ্ভিদ একটা, যেমন পরাশ্রয়ী উদ্ভিদের উদাহরণ যদি দিই, রাসনা। রাসনা হচ্ছে এক ধরনের পরাশ্রয়ী উদ্ভিদ। তো এই পরাশ্রয়ী উদ্ভিদেরা কার সাহায্যে বাতাসের জলীয় বাষ্পটাকে শোষণ করে? পরাশ্রয়ী উদ্ভিদেরা ভেলামেনের সাহায্যে। কি বললাম? ভেলামেন। কোয়েশ্চেন নাম্বার 6, লাইকেনের কোন অঙ্গ জল শোষণের কাজে ব্যবহৃত হয়? লাইকেনের কোন অঙ্গটা জল শোষণের কাজে ব্যবহৃত হয়? লাইকেনের যে অঙ্গ জল শোষণের কাজে ব্যবহৃত হয় সেই অঙ্গটি হচ্ছে রাইজাইন। এটি কি ধরনের লাইকেনের ক্ষেত্রে দেখা যায়? এটি দেখা যায় ফোলিয়েজ লাইকেনের ক্ষেত্রে। তাহলে লাইকেনের কোন অঙ্গ জল শোষণের কাজে ব্যবহৃত হয়? রাইজাইন। কোয়েশ্চেন নাম্বার 7, জলজ উদ্ভিদ কোথা দিয়ে জল শোষণ করে? জলজ উদ্ভিদ কোথা দিয়ে জল শোষণ করে? জলজ উদ্ভিদ তার সমগ্র দেহতল দিয়ে জল শোষণ করে। কি বললাম? জলজ উদ্ভিদ তার সমগ্র দেহতলের মাধ্যমে জল শোষণ করে। কোয়েশ্চেন নাম্বার 8, গ্রীষ্মকালে উদ্ভিদের পৃষ্ঠতল দ্রুত শীতল হওয়ার কারণ কি? গ্রীষ্মকালে
উদ্ভিদের পৃষ্ঠতল দ্রুত ঠান্ডা হওয়ার বা শীতল হওয়ার কারণটা কি? কারণ হচ্ছে জলের যে বাষ্পায়ন বা জলের যে বাষ্পায়নের যে লিনতাপ সেটি বেশি হয়। কি বললাম? জলের বাষ্পায়নের লিনতাপ বেশি হওয়ার কারণে গ্রীষ্মকালে উদ্ভিদের পৃষ্ঠতল দ্রুত শীতল হয়। তাহলে কি বললাম? জলের বাষ্পায়নের লিনতাপ বেশি। কোয়েশ্চেন নাম্বার 9, মাটিতে অবস্থিত খনিজ লবণের সাথে কিছু জল আবদ্ধ থাকে এবং অজৈব লবণের কেলাস গঠন করে, একে কি বলে? মাটিতে অবস্থিত খনিজ লবণের সাথে কিছু জল আবদ্ধ থাকে এবং অজৈব কেলাস গঠন করে, একে কি বলা হয়? একে বলা হয় কেলাস জল। কি বলা হয়? একে বলা হয় কেলাস জল। কোয়েশ্চেন নাম্বার 10, মাটির ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলির মাঝে অতি সূক্ষ্ম সূক্ষ্ম স্থান থাকে, একে কি বলে? কোয়েশ্চেনটা কি বলেছি? মাটির ক্ষুদ্র ক্ষুদ্র কণাগুলির মাঝে অতি সূক্ষ্ম সূক্ষ্ম স্থান থাকে, একে কি বলে? একে বলে কৈশিক স্থান। কি বলা হয়? একে বলা হয় কৈশিক স্থান। কোয়েশ্চেন নাম্বার 11, কৈশিক স্থানে যেসব জল আবদ্ধ থাকে তাকে কি বলা হয়? কৈশিক স্থানে যেসব জল আবদ্ধ থাকে তাকে কি বলে? তাকে বলা হয় কৈশিক জল। কি বলা হয়? তাকে বলা হয় কৈশিক জল। কোয়েশ্চেন নাম্বার 12, উদ্ভিদের মূলের সবচেয়ে বাইরের কোষস্তরকে কি বলা হয়? কোয়েশ্চেনটা কি বললাম? উদ্ভিদের মূল। উদ্ভিদের মূলের সবচেয়ে বাইরে যে কোষস্তর থাকে তাকে কি বলা হয়? তাকে বলা হয় এপিব্লেমা। কি বলা হয়? তাকে বলা হয় এপিব্লেমা। কোয়েশ্চেন নাম্বার 13, উদ্ভিদের জল শোষণকারী অঙ্গের নাম কি? উদ্ভিদ কার সাহায্যে জল শোষণ করে? সেই অঙ্গটির নাম কি? সেই অঙ্গটির নামই হচ্ছে মূল রোম। কি বললাম? মূল রোম। কোয়েশ্চেন নাম্বার 14, নিষ্ক্রিয় শোষণে উদ্ভিদের কোন অঙ্গটির কোনো সক্রিয় ভূমিকা থাকে না? কোয়েশ্চেনটা কি বললাম? নিষ্ক্রিয় শোষণে উদ্ভিদের কোন অঙ্গটির কোনো সক্রিয় ভূমিকাই থাকে না? সেই অঙ্গটি হচ্ছে মূল। কি বললাম? উদ্ভিদের মূলের কোনো সক্রিয় ভূমিকা থাকে না নিষ্ক্রিয় শোষণে। কোয়েশ্চেন নাম্বার 15, এটিপি জাত শক্তি ব্যবহৃত হয় কোন প্রক্রিয়াতে? এটিপি জাত কোয়েশ্চেন নাম্বার 15, এটিপি জাত শক্তি ব্যবহৃত হয় কোন প্রক্রিয়াতে? এটিপি জাত শক্তি ব্যবহৃত হয় যে প্রক্রিয়াটিতে, সেই প্রক্রিয়াটি হচ্ছে নিষ্ক্রিয় শোষণ। সেই প্রক্রিয়াটি কি? সেই প্রক্রিয়াটি হচ্ছে নিষ্ক্রিয় শোষণ। কোয়েশ্চেন নাম্বার 16, পাতার মেসোফিল কলা থেকে জল নির্গত হয় কোন প্রক্রিয়ার মাধ্যমে? পাতার মেসোফিল কলা থেকে জল নির্গত হয় যে প্রক্রিয়ার মাধ্যমে, সেই প্রক্রিয়াটি হচ্ছে বাষ্পমোচন বা প্রচ্ছেদন। কি বললাম? বাষ্পমোচন বা প্রচ্ছেদন। কোয়েশ্চেন নাম্বার 17, নিষ্ক্রিয় শোষণে বাষ্পমোচনের হার যত বৃদ্ধি পায় কার মাধ্যমে জল শোষণের মাত্রাও বৃদ্ধি পায়? কোয়েশ্চেনটা কি বললাম? নিষ্ক্রিয় শোষণে বাষ্পমোচনের হার যত বৃদ্ধি পায় কার মাধ্যমে জল শোষণের মাত্রাও বৃদ্ধি পায়?
মূলরোম। এই মূলরোমের মাধ্যমে জল শোষণের মাত্রাও বৃদ্ধি পায়। কোয়েশ্চেন নাম্বার 18, মূলের জলবিভব মৃত্তিকার জলবিভবের থেকে কমে যায় কোন কারণে? কোয়েশ্চেনটা কি বললাম? মূলের জলবিভব মৃত্তিকার জলবিভবের থেকে কমে যায় কোন কারণে? বাষ্পমোচন জনিত ব্যাপন চাপ ঘাটতির কারণে। কোন কারণে? বাষ্পমোচন জনিত ব্যাপন চাপ ঘাটতির কারণে। কোয়েশ্চেন নাম্বার 19, মূল ও মৃত্তিকার জলবিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক কোনটি? কোয়েশ্চেনটা কি বললাম? মূল ও মৃত্তিকার জলবিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক কোনটি? সমানুপাতিক হচ্ছে জল শোষণের হার। কি বললাম? জল শোষণের হার। কোয়েশ্চেন নাম্বার 20, নিষ্ক্রিয় শোষণে বিদ্যুৎ প্রবাহ ও ওহমের সূত্রের সঙ্গে তুলনা করা যায় কোন প্রক্রিয়াটিকে? যে প্রক্রিয়াটিকে তুলনা করা যায় সেই প্রক্রিয়াটি হচ্ছে জলপ্রবাহ। তাহলে ভিডিওটি এখানেই কমপ্লিট করছি। কারোর যদি কোনো প্রশ্ন বা কোয়ারি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে লিখে পাঠাবে এবং আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে যাতে আপলোড ভিডিওর পরবর্তী নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।